হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সৈকত রায়। আমি আজকে আপনাদের সামনে একটি অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমি আজকে অনেক এক্সাইটেড। মেইনলি এই চ্যানেলটার প্রথম ভিডিও এটি। লার্ন উইথ সৈকত এই চ্যানেলের প্রথম ভিডিও পাবলিশ করতে যাচ্ছি আজকে। অনেকদিন ধরে ভাবছিলাম যে কি ধরনের ভিডিও পাবলিশ করা যায় এবং বর্তমান সময় কি ধরনের ভিডিও পাবলিশ করলে আসলে আপনারা উপকৃত হবেন, সেই চিন্তা ভাবনা থেকে একটি টপিক সিলেক্ট করেছি। বর্তমান সময় খুবই উপযোগী একটা টপিক। তো আমি চাচ্ছিলাম পুরো টপিকটা সিরিজ আকারে আনবো। টপিকটা আসলে অনেক বড়, যে কারণে টপিকটা সিরিজ আকারে আনবো সিদ্ধান্ত নিয়েছি। আপনারা নিশ্চয়ই থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আমি আসলে আজকে ক্রোকোব্লক নিয়ে কথা বলবো এবং আমার সিদ্ধান্ত হচ্ছে এটাই যে ক্রোকোব্লকের উপর আমি একটা ফুল সিরিজ চালু করব। ক্রোকোব্লক কি, কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব এবং এর ভেতরে আসলে কি কি অ্যাডভান্স বিষয় আছে, আমরা সব কিছু দেখব। শুধু যে বেসিক দেখবো তেমন কিন্তু না, আমরা অবশ্যই চেষ্টা করব অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখার এবং আমি মেইন টপিকগুলো কভার করার চেষ্টা করব, পাশাপাশি চেষ্টা করব সাবলীলভাবে উপস্থাপন করার। আমরা যে শুধু বেসিক দেখবো এমনটা না, আমি কিন্তু আবার রিপিট করছি, আমরা একদম অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখব। যেহেতু সিরিজ আকার আসতেছে, অনেকগুলো পার্ট হবে, তাহলে তাই ডিপতে গিয়ে দেখতে আসলে কোনো প্রবলেম থাকবে না। আমরা এই সিরিজে অনেকগুলো লাইভ ওয়েবসাইটও করব, একদম কাস্টমলি কিভাবে ক্রোকোব্লক দিয়ে বিল্ড করা যায় সেটা দেখব আমরা। আসলে আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আমরা সবাই জানি ওয়ার্ডপ্রেসের ভিতরে বেশ কিছু সীমাবদ্ধতা এসে যায় কাজ করতে গিয়ে, এবং অনেক সময় আমরা আমাদের ক্লায়েন্টের অনেক রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হিমশিম খাই, বিশেষ করে ডেভেলপমেন্ট পার্টের যে কাজগুলো থাকে। তো আসলে ক্রোকোব্লকের মাধ্যমে এই ডেভেলপমেন্টের পার্ট বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনেক সহজে ফিল আপ করা যায় এবং অনেক সমস্যা থেকে আমরা খুব সহজে বের হয়ে আসতে পারি। তো আমি আশা করব এই সিরিজটা যদি আপনারা ফলো করেন এবং সিরিজের ভিডিওগুলো অবশ্যই আপনাদের ক্লায়েন্টের কাজ করতে অনেক হেল্প করবে। তো বেশি কথা না বলে চলুন, প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সিরিজে আসলে আমরা কি কি দেখব, একটা ধারণা নিব আমরা। আমি মেইনলি কিছু টপিক লিস্ট আউট করেছি ক্রোকোব্লকের উপর, যেগুলো মাস্ট দেখবো আমরা, এবং এর পাশাপাশি আরও অনেক কিছু থাকবে। বাট আজকের ভিডিওতে আমি সেই মেইন টপিকগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। এই জার্নিটাতে আসলে আমাদের কি কি দেখতে হচ্ছে বা কি কি দেখবো, কি কি বিষয় আসলে পার্ট বাই পার্ট ভিডিও আসবে। তো চলুন বেশি কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো চলুন আমরা দেখি আসলে ক্রোকোব্লক সিরিজে আমরা কি কি দেখব। ক্রোকোব্লক সিরিজে আমরা প্রথমে জেড ইঞ্জিন দেখব। জেড ইঞ্জিনের উপর আমাদের বেশ কয়েকটা টপিক আছে, যেমন জেড ইঞ্জিন ওভারভিউ, সেট আপ, অ্যাড কাস্টম পোস্ট টাইপ, জেড ইঞ্জিন ট্যাক্সোনমিস, হাউ টু ইউজ মেটাবক্স এবং লিস্টিং তৈরি করা শিখব। তো এখানে মোটামুটি 4 থেকে 5টা ভিডিও আসবে। তো আশা করা যায় এই 4-5টা ভিডিওতেই আমরা জেড ইঞ্জিন পুরোপুরি কভার করতে পারবো। এরপরে আসবে জেড এলিমেন্টস, এখানে 46টা জেড এলিমেন্টস এর উইজেট আছে। মোটামুটি 4 থেকে 5টা ভিডিওর ভিতরে আমরা একদম এভরি সিঙ্গেল ডিটেলস একটা একটা ধরে ধরে দেখবো এখানে। এরপরে জেড পপ আপ, জেড পপ আপে এসে আমরা পপ আপ ক্রিয়েট করা দেখবো জেড পপ আপ দিয়ে। পপ-আপ ডাইনামিক কন্ডিশন দেখব, পপ-আপ প্রোডাক্ট ওভারভিউ বাই কাস্টমলি, ইউজ কুকিজ পলিসি ইউজিং জেট পপ-আপ বিল্ডার। তো এই বিষয়গুলো মোটামুটি যদি আমরা দেখতে পারি তাহলে জেট পপ-আপ ধরে নেওয়া যায় মোটামুটি কমপ্লিট এই ভিডিওগুলোর ভিতর। তো এরপর জেট মেনুতে আমরা অনেক রকম স্টাইলের মেনু দেখব, হরিজেন্টাল, ভার্টিক্যাল, হ্যামবার্গার, মেনু লেআউটস, মাল্টিপল মেনু, রোল দা মেনু, মেনু পজিশনিং, অ্যানিমেশন, অনেক কিছু দেখব জেট মেনুতে এসে। এরপরে জেট ফর্ম আছে, জেট ফর্মে এসে রেজিস্ট্রেশন ফর্ম দেখব, কন্ডিশনাল লজিক ফর্ম দেখব, সেটিং আপ ফ্রন্ট ইন পোস্ট সাবমিশন দেখব, হাউ টু অ্যাড জেট ফর্ম বিল্ডার ফ্রম এলিমেন্টার পেজ বিল্ডার, এটা দেখব। এরপরে সব থেকে মজার যে বিষয়টা হবে সেটা হচ্ছে জেট ই বিল্ডার। এই জায়গায় এসে আমরা একটা ই-কমার্স ওয়েবসাইটে বা ই-কমার্স ওয়েবসাইটে ঠিক যা যা থাকে সবকিছু কাস্টমলি বিল্ড করা শিখবো। আমরা অনেকেই জানি যে সব পেজ ডিজাইন করা যায় না, সিঙ্গেল প্রোডাক্ট পেজ কাস্টমলি ডিজাইন করতে পারি না। তো এই প্রবলেমগুলো থেকে আমরা এই জায়গায় সলিউশন পেয়ে যাবো এবং এখানে এসে সব পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, অ্যাকাউন্ট পেজ, কার্ট পেজ, চেক আউট পেজ, উইশ লিস্ট পেজ, কম্পেয়ার পেজ, সবকিছু কাস্টমলি বিল্ড করা শিখবো জেড বিল্ডারের মাধ্যমে। এরপরে এসে আমরা স্মার্ট ফিল্টার দেখব, জেড সার্চ দেখব, জেড রিভিউ দেখব, জেড প্রোডাক্ট গ্যালারি দেখব, জেড বুকিং দেখব, জেড অ্যাপয়েন্টমেন্ট দেখব, জেড ব্লগ দেখব, জেড ট্রিক্স দেখব। তো এই সমস্ত বিষয়গুলো যখন আমাদের দেখা হয়ে যাবে তখন এগুলোর বাস্তব প্রয়োগ করা দেখব। সেটা কিভাবে? একটা ফুল ই কমার্স ওয়েবসাইট কাস্টমলি বিল্ড করব জেট প্লাগইন দিয়ে, একটা ফুল রিয়েল এস্টেট ওয়েবসাইট কাস্টমলি বিল্ড করব জেট প্লাগইন দিয়ে, একটা ফুল বুকিং অ্যাপয়েন্টমেন্ট ওয়েবসাইট
কাস্টমলি বিল্ড করব জেট প্লাগইন দিয়ে। তারপরে হচ্ছে লিস্টিং ডিরেক্টরি ওয়েবসাইট বিল্ড করব কাস্টম ভাবে জেট প্লাগইনের মাধ্যমে। তো মোটামুটি আমি মেইন টপিকগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। এই টপিকগুলো কভার করতে গেলে আমাদের মোটামুটি 50, 60 বা 70টা ভিডিও লেগে যাবে। তো এরপরেও আমি এক্সট্রা আরো অনেক কিছু দেখানোর আছে এর ভিতরে, যেগুলো মেইন টপিকের আন্ডারে আমি অ্যাড করি নাই। এছাড়া এডিশনাল আরো অনেক কিছু দেখানোর দরকার পড়বে। তো এটাই ছিল আসলে মূলত আমাদের এই কোকোব্লক সিরিজের টপিকগুলা, যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং আমরা যেগুলো দেখবো এখান থেকে কোনোটাই বাদ দিব না, একদম এভরি সিঙ্গেল ডিটেলস দেখবো। তো আশা করি এই সিরিজটা দেখলে আপনার ক্রোকোব্লক ব্লক সম্পর্কে যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে এবং আপনার ক্লায়েন্টকে আপনি অনেক ভালো সার্ভিস, রিচ সার্ভিস প্রোভাইড করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আমরা জেট ইঞ্জিন থেকেই আমাদের পার্টটা শুরু করব। তো ততক্ষণ ভালো থাকেন। শেষ করছি আজকের মতো। থ্যাংক ইউ সো মাচ।